ফেংশুই হলো প্রাচীন চীনা শাস্ত্র, যা আমাদের জীবনের চারপাশের জিনিসপত্র, দিকনির্দেশ এবং শক্তির সুষম বিন্যাসকে গুরুত্ব দেয়। ফেংশুই বিশ্বাস করে যে আমাদের বাড়ির দরজা হলো চি বা জীবনী শক্তির প্রধান প্রবেশপথ। দরজা যদি সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা না হয়, তাহলে নেগেটিভ শক্তি প্রবেশ করতে পারে বা ইতিবাচক শক্তির প্রবাহ বাধাপ্রাপ্ত হতে পারে। নমস্কার, আপনারা দেখছেন ইনার স্পিরিচুয়াল লাইট চ্যানেল। আপনাদের সবাইকে আমার এই চ্যানেলে জানাই স্বাগত। ফেংশুইয়ে দরজা খোলা ও পরিষ্কার রাখার গুরুত্ব, এই আলোচনায় আজকে আমরা শিখব কিভাবে ফেংশুই মতে দরজা সবসময় খোলা ও পরিষ্কার রাখতে হবে, কেন এটি গুরুত্বপূর্ণ এবং কি কি নিয়ম মানতে হবে, আর কোন কোন ভুল করা চলবে না, কোন কোন ভুলকে এড়িয়ে চলতে হবে। তাহলে প্রথমেই আসি দরজার গুরুত্ব। ফেংশুই বলা হয় দরজাই হলো প্রধান মুখ, অর্থাৎ যেভাবে আমাদের বায়ু আমরা মুখ দিয়ে গ্রহণ করি, ঠিক সেইভাবেই দরজা দিয়ে বাসায় সৌভাগ্য প্রবেশ করে। তাই দরজা সবসময় সচল, পরিচ্ছন্ন এবং সুন্দর রাখতে হবে। দরজার মাধ্যমে 4টি জিনিস আমাদের বাড়িতে প্রবেশ করে। সেগুলো কি কি? চি বা ইতিবাচক শক্তি, প্রাচুর্য এবং সম্পদ, স্বাস্থ্যকর বাতাস এবং সুসম্পর্কের প্রভাব। যদি দরজা খোলা না থাকে বা অগোছালো থাকে, তাহলে এই সমস্ত শক্তি কিন্তু বাড়িতে প্রবেশ করতে পারবে না। এরা থমকে যায় এবং ফেংশুই মনে করে যে এইভাবে কিন্তু জীবনে কোনো রকম উন্নতি আসে না। তাই ফেংশুইয়ের মতে দরজাকে সবসময় যত্নে রাখতে হবে, এমন কথাই বলা হয়। দরজা খোলা রাখার নিয়মাবলী। ফেংশুই মতে দরজা খোলা রাখার কয়েকটি নিয়ম আছে। সঠিকভাবে সোজাসুজি দরজা খুলে রাখতে হবে। দরজা যেন পুরোপুরি খোলা যায় সেটা নিশ্চিত করতে হবে। অনেক বাড়িতে দেখা যায় দরজার পেছনে কোনো আসবাবপত্র রাখার কারণে দরজা অর্ধেকের বেশি খোলা যায় না। এতে শক্তির স্রোত কিন্তু পুরোপুরি প্রবেশ করতে পারে না, সেটি আটকে যায়। সেই জন্য দরজার পেছনে 90 ডিগ্রি কোণ পর্যন্ত ফাঁকা জায়গা রাখুন, যাতে শক্তির প্রবেশ ঘটে। রোজ কিছু সময় দরজা খোলা রাখুন। প্রতিদিন অন্তত 15 থেকে 20 মিনিট মেন দরজা পুরোপুরি খোলা রাখুন। এতে নতুন চি প্রবেশ করবে এবং পুরনো স্থবিরতা বাড়ির থেকে বেরিয়ে যাবে। তবে রাতের বেলায় বা নিরাপত্তার ঝুঁকিতে অবশ্যই দরজা খুলে রাখবেন না। দিক নির্দেশ অনুযায়ী দরজা খোলা। ফেংশুই মতে পূর্বমুখী দরজা স্বাস্থ্য ও সম্পর্কের জন্য শুভ। দক্ষিণমুখী দরজা শক্তি ও প্রভাব বৃদ্ধি করে। তাই সময় এবং প্রয়োজনে এই দরজাগুলিকে কিছু সময়ের জন্য খোলা রাখুন। দরজা সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। কিভাবে পরিষ্কার রাখবেন দরজা, সেটাই আজকে জেনে নেব। দরজা পরিষ্কার রাখাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। ফেংশুইয়ের মতে ময়লা, ধুলো, দাগ, জীর্ণ অবস্থা নেতিবাচক শক্তির আধার। সেই জন্য দরজা নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। দরজা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কতগুলি নিয়ম। নিয়মিত দরজার ধুলো ঝাড়ুন। প্রতিদিন ঝাড়ু বা কাপড় দিয়ে দরজার 2 পাশ পরিষ্কার পরিচ্ছন্নভাবে ধুলো মুছে দিন। হাতল ও দরজার ফ্রেম বিশেষভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। সপ্তাহে 1 দিন জল দিয়ে ধুয়ে দিন। সপ্তাহে অন্তত 1 দিন আপনি পরিষ্কার জল দিয়ে দরজা ধুয়ে দিন। জল যদি পরিষ্কার থাকে, তাহলে তাতে লবণ বা কিছু ফ্লোরাল এসেন্স আপনি যোগ করতে পারেন। এতে ফেংশুই বলে নেতিবাচক শক্তি দূর হয়। তেল বা পালিশ ব্যবহার করুন। দরজা যদি কাঠের হয়, মাসে 1 বার অন্তত পালিশ বা নারকেল তেল ব্যবহার করুন। এতে দরজা দীপ্তিময় হবে। ধাতব দরজার ক্ষেত্রে অ্যান্টি রাস্ট ওয়াশ ব্যবহার করতে পারেন। দরজার নম্বর বা নেম প্লেটগুলি পরিষ্কার রাখুন। দরজায় যে নাম ফলক বা নেম প্লেট থাকে, সেগুলি যদি ধুলোয় ঢাকা পড়ে যায়, তাহলে ভাগ্যনাশের আশঙ্কা থাকে। তাই এই নেম প্লেটগুলিকে নিয়মিত মুছুন। দরজার চারপাশের এলাকা সাজিয়ে রাখুন। ফেংশুইয়ের মতে দরজার আশেপাশের পরিবেশও ইতিবাচক শক্তিকে প্রভাবিত করে। এজন্য দরজার 2 পাশে সবুজ গাছ রাখুন। আলোকসজ্জা রাখুন, যেন অন্ধকার না হয়ে থাকে। সুন্দর রঙের টব বা মাদুর ব্যবহার করুন। মেঝে সবসময় পরিষ্কার রাখুন। দরজার রং এবং প্রতীকের প্রভাব। দরজার রং
ফেংশুই খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। লাল রং শক্তি ও সাফল্য আনে। আপনার দরজা যদি সবুজ হয় তাহলে সুস্থতা ও সমৃদ্ধি বৃদ্ধি করছে সেই দরজা। আর বাদামি রঙের হলে স্থিতি ও নির্ভরযোগ্যতা দেয়। দরজায় শুভ প্রতীক যেমন স্বস্তিক, ওম বা তোরণ রাখলে সৌভাগ্য প্রবাহ বাড়ে। এগুলোও নিয়মিত পরিষ্কার রাখা উচিত। দরজার সামনে জিনিস জমিয়ে রাখবেন না। ফেংশুইতে বলা হয় দরজার সামনে বাধা মানে জীবনের অগ্রগতিতে বাধা। তাই জুতো, বালতি, সাইকেল দরজার মুখে কখনোই রাখবেন না। অপ্রয়োজনীয় প্যাকেট বা ময়লা দরজার সামনে কখনো ফেলবেন না। সব সময় দরজার সামনেটা ফাঁকা রাখুন এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। দরজা ও পরিবারের সুসম্পর্ক। যখন দরজা পরিষ্কার ও খোলা থাকে, ফেংশুইয়ের মতে পরিবারের মধ্যে সেই সময় শান্তি, পারস্পরিক শ্রদ্ধা এবং আর্থিক স্থিতি আসে। এর বিপরীতে দরজা বন্ধ, ভাঙা বা অপরিষ্কার হলে কী কী হতে পারে তা নিয়েও একটু আলোচনা করা যাক। এর ফলে অশান্তি বৃদ্ধি পায়, ঝগড়াঝাটি হতে পারে, আর্থিক সমস্যাও বাড়তে পারে। তাই দরজা পরিষ্কার ও সঠিকভাবে খোলা রাখা হলো সংসারে সুসম্পর্কের চাবিকাঠি। দরজার ক্ষতিগ্রস্ত অংশ মেরামত। ফেংশুইয়ের মতে দরজা যদি ভাঙা বা দাগযুক্ত হয় তাহলে অবিলম্বে তা মেরামত করে ফেলুন। যেমন ভাঙা তালা পাল্টান, দরজার কড়া ঠিক করুন, ফাটা অংশ পালিশ করুন। যদি দরজার রং উঠে যায় তাহলে পুনরায় দরজায় রং করুন। দরজা খোলা পরিষ্কার রাখার কয়েকটি উপকারিতা। সংক্ষেপে, দরজা সঠিকভাবে খোলা ও পরিষ্কার রাখলে আপনি যা যা পাবেন সেই সম্পর্কে একটু আলোচনা করা যাক। এর ফলে আপনার বাড়িতে ইতিবাচক চির প্রবাহ বাড়বে, ভাগ্য উন্নতি হবে, আর্থিক স্থিতি বাড়বে, মানসিক প্রশান্তিও বাড়বে, পরিবারের সম্প্রীতি বজায় থাকবে। দরজার নিয়ম মানার কিছু পরামর্শ বা টিপ। শেষে কিছু পরামর্শ আপনাদের দিয়ে যাই। সপ্তাহে একদিন অন্তত ভালো করে দরজা সামনে পেছনে সুন্দর করে ধুয়ে ফেলুন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। দরজার পেছনে ফাঁকা স্থান রাখুন। মেন দরজার আলো সর্বদা জ্বালিয়ে রাখুন, অবশ্যই রাত্রির বেলা। দরজার আশেপাশে ফুল বা গাছ দিয়ে সুন্দর করে সাজিয়ে রাখুন। দরজা বন্ধ হলে হালকা সুগন্ধি স্প্রে করুন। নিয়মিত ক্ষত মেরামত করুন। সবশেষে বলবো, ফেংশুই হলো সাদৃশ্য ও সুষমার বিদ্যা। আমাদের ঘরের দরজা এই সুষমার প্রধান বাহক। তাই দরজাকে সবসময় খোলা, পরিষ্কার এবং সুন্দর করে রাখুন। এতে আপনার শুধু সৌভাগ্যই বাড়বে এমনটা নয়, আপনার মন এবং পরিবেশ দুটোই প্রফুল্ল থাকবে। সুন্দর জীবন গড়তে দরজার যত্ন নিন, এটি আপনার সুখের প্রথম ধাপ। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিও দিলে সাথে সাথে তার নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যায়। লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। পাশে থাকবেন। ধন্যবাদ। নমস্কার।